না। যখন 10 বছরে প্রবেশ করলো, 10 বছরে ঢুকিয়ে গেল, তখন কি হলো? তারে বেত্রাঘাতে জর্জরিত করবো, যাহাতে সে নামাজ পড়তে অভ্যাস করে। বুঝে যাচ্ছে আমার বন্ধুগণ, আল্লাহর নবী হুজুর আকা আলাইহিস সালামের দাস ইরশাদ হইল, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ। ইসলামের বুনিয়াদ হইল 5টি কথার উপরে। ইসলামের মূলনীতি হইল 5টি অভ্যাসের উপর। ইসলামের মূলনীতি হইল 5টি আমলের উপর। 1 নম্বর আমল হইল, যে ব্যক্তি ঈমান আনবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর, যে ব্যক্তি রাসূলুল্লাহর উপর ঈমান আনবে, এই ব্যক্তির ঈমান আনার সাথে সাথে রাসূলুল্লাহর উম্মতেরা এই ব্যক্তির উপর আল্লাহ কিন্তু নামাজে ফরজ করিয়া দেন। ঈমান কাকে বলে? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে বর্ণনা করেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মিনান নাস, মানুষের মধ্যে থেকে এক গ্রুপ মানুষ, মানব জাতির মধ্যে থেকে এক গ্রুপ মানুষেরা আমান্না বিল্লাহ, যারা হয় কিনা আমান মাইয়াকুলু আমান্না বিল্লাহ, মাইয়াকুলু অর্থাৎ মজারার সেখান চৈন মজারা আরবি গ্রামারের মধ্যে 2টা খালের মানা দে, অর্থাৎ বর্তমান এবং ভবিষ্যতের যে গ্রামারে মানা দে তারে বলা হয় আপনার মজারা। আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, প্রেজেন্ট এন্ড ফিউচারের মানা দিয়া তারে মজারায়। এতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমায়, মাইয়াকুলু, এরা হর, এই যে মিন, যেটাই মিন হইল মিনে তবরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে একগুলো মানুষে খর এবং খইব। কতদিন খর? বর্তমানে খর, অর্থাৎ গোটা জগৎবাসীর মধ্যে এইভাবে খনেওয়ালা আছে। আর এরা কইতে থাকবো কতদিন, কখন পর্যন্ত কইব? বলে হাত্তাল কিয়ামত পর্যন্ত তারা কইতে থাকবো। কথাটা লক্ষ্য করো, কি বলতে থাকবো? আমান্না বিল্লাহ, আমি ঈমান আনলাম আল্লাহর উপর। কিসের উপর? আল্লাহর উপর। আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, ঈমানের মুফাসসাল আমরা পড়েছি, সবাই মক্তব পড়েছি কি পড়েছি না? অর্থাৎ আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি পড়েছি না? আমি ঈমান আনলাম আল্লাহর উপর এবং আল্লাহর ফেরেশতাগুলোর উপর। এই আল্লাহর উপর ঈমান আনা যেটা, সেই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমান্না বিল্লাহ। মানুষ বলে এবং বলবে আমি ঈমান আনলাম আল্লাহর উপরে। ওয়া বিল ইয়াউমিল আখির, দিন কিয়ামতের উপরে মানুষ ঈমান আনলো। আর দিন কিয়ামতের উপরে ঈমান আছে, কিয়ামত পর্যন্ত সে বলতে থাকবে। ঈমানে মুফাসসালের মধ্যে আছে নানি যে আমি আখিরাতের উপরে ঈমান আনলাম, আছে নানি? আমার বুজুর্গণ, তাহলে বোঝা গেল 7টা কথার উপর মানুষ ঈমান আনে। এই 7টার মধ্যে থাকি 2টা কথা হইল, 1 নম্বর হইল আল্লাহর উপরে ঈমান আনা, আর আরো একটা কথা হইল দিন কিয়ামতের উপর মানুষের বিশ্বাস স্থাপন করা। আল্লাহ বলেন আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। এই মানুষেরা বলে আমি ঈমান আনলাম আল্লাহর উপরে, ওয়া বিল ইয়াউমিল আখির, আর দিন কিয়ামতের উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ রাব্বুল ইজ্জত বর্ণনা করেন, ওয়া মা হুম বিমুমিনিন, এরা কিন্তু মুমিন নয়। মুক্তি হইয়া শেষ নাই, খর আর হইতেও থাকবো। এরা কিন্তু আল্লাহর উপরে ঈমান আনছে আর দিন কিয়ামতের উপরে এরা বিশ্বাস আছে, কিন্তু এরা আসলে মুমিন না। এরা কিটা নাই? মুমিন না। এটা তো বোঝা গেল খালি আল্লাহর উপরে ঈমান আনলে আর দিন কিয়ামতের উপরে বিশ্বাস স্থাপন করলে মানুষ মুমিন হইতে পারে না।
মুমিন বনতে, মুমিন যদি বড় মানুষ যদি বনতে হয়, তাহলে মুমিন বনতে হইলে মানুষ কিসের প্রয়োজন? আল আশবাহ ওয়ান নাযাইর কিতাবের মধ্যে আনন আল ঈমান ও তাসদীকু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বিমা জাআ বিহি মিনাদ দীনে যারুরাতান, ইয়ানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহর যত গুণের সহিত এই জমিনে পাঠাইয়া দিছেন, তত গুণের সহিত মানব জাতিয়ে যদি রাসূলুল্লাহর উপরে ঈমান আনে, তত গুণের সহিত ঈমান আনার নাম হইল মুমিন। তত গুণের সহিত রাসূলুল্লাহর উপরে ঈমান আনার নাম হইল কি? মুমিন। আমার বুজুর্গগণ, আর কুফর খানা, আল কুফরু তাকযীবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বিমা জাআ বিহি মিনাদ দীন যারুরাতান। আল্লাহর নবীর দ্বীন, আল্লাহর নবীর আমল, আল্লাহর নবীর আখলাক, আল্লাহর নবীর চরিত্র, আল্লাহর নবীর নির্দেশ, আল্লাহর নবীর আদেশ, আল্লাহর নবীর নির্দেশ, এইগুলারে যদি কোনো মানুষে অবমাননা করে, তাহলে সেই ব্যক্তির নাম হলো কুফর। এতএব রাসূলুল্লাহর উম্মতগণ শুধু আল্লাহর উপরে ঈমান আনলে চলবে না, আর শুধু দিন কিয়ামতের উপর বিশ্বাস স্থাপন করলে চলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও নবী আপনি নামাজে প্রতিষ্ঠিত করুক। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, as-salatu imaduddin, নামাজ এটা হলো কি আপনার দ্বীন ইসলামের খুঁটি। ওয়া মান আকামা সালাতা ফাকাদ আকামাদ-দ্বীন, যে নামাজে প্রতিষ্ঠিত করলো সে গুয়াকে আল্লাহর দ্বীন দিয়ে প্রতিষ্ঠিত করলো। আমার বুজুর্গগণ, আমার বন্ধুগণ, কোরআন শরীফকে যদি প্রশ্ন করা হয় মুমিন সম্পর্কে, কোরআন শরীফ উত্তর দিতে থাকে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ إِذَا ذُكِرَ اللَّهُ, মুমিনেরা যাদের সম্মুখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করার সঙ্গে সঙ্গে, আল্লাহর নবীর জিকির করার সঙ্গে সঙ্গে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর যেটা আছে, দিল যেটা আছে, হৃদয় যেটা আছে, ওঠার মধ্যে কম্পন আরম্ভ হইয়া যায়, মানুষের মধ্যে ভয়ভীতি সৃষ্টি হইয়া যায়। কথাটা বুঝিয়া আমার বুজুর্গগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর তাদের সম্মুখে যখন আপনার আয়াতুল তেলাওয়াত করা হয় কোরআন শরীফ থেকে, সুন্দরভাবে কোরআন শরীফের আয়াত দ্বারা তাদের সম্মুখে কোনো কথারে উপস্থাপন করা হয়, ওই আয়াতের বিনিময়ে কি হয়, যে সময় তাদের সম্মুখে ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, এই আয়াতগুলো উপস্থাপন করার সাথে সাথে তাদের হৃদয়ে যে পর্যন্ত ঈমান আছে, যে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আস্থা আছে, বিশ্বাস আছে, তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বর্ধিত করিয়া দেয়, তার ঈমান যেটা তরতাজা করিয়া দেয়, এটার মধ্যে আরো রূপ ধারণ করে, ঈমানের জোফাই তার অন্তরে প্রবেশ করে দিলে বলে সুবহানাল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর ওই মুমিন যারা, এরা তাদের রবের প্রতি কিটা করে, তাওয়াক্কুল রাখে, ভরসা রাখে। কি করে? আল্লাহ আমাদের মালিক, আল্লাহ আমাদের খালিক, আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের বিপদের সাথী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভিন্ন, আমাদের কোনো বাঁচার পথ নাই, সেইভাবে মনোভাবনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তারা পোষণ করে দিলে বলে সুবহানাল্লাহ। এতএব কোরআন শরীফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করে, যারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে,
ওরা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাদের দায়িত্ব যা আছে, তাদের যতটুকু আছে সম্পূর্ণরে যখন আঞ্জাম দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু তার দায়িত্বের বরবরদারি তিনি হাতে নিয়ে যান। বলো সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, রাসূলুল্লাহর উম্মতেরা কথাটি লক্ষ্য করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির মধ্যে এই নামাজের প্রথাটা রাসূলুল্লাহর মাধ্যমে আনিয়ে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 50 ওয়াক্তের নামাজ নিয়ে জমিন আইলেন, আসার পরে এই 50 থেকে মাত্র 5 ওয়াক্তের নামাজ নিয়ে রাসূলুল্লাহ জমিনের মধ্যে এলেন। আসার পরে রাসূলুল্লাহ ব্যতীত মানা হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদারের পরে এই জমিনের মধ্যে আপনি আইলাই, ইয়া রাসূলুল্লাহ আপনি এত আনন্দিত হওয়ার কথা কেন, আপনি আক্ষেপিত? রাসূলুল্লাহ উত্তর দেন, ও জিবরিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমারে 50 ওয়াক্তের নামাজ দিয়া বেজিয়া দিছিলা, আর রাস্তার মধ্যে হযরতে মুসা নবীরে পাওয়ার কারণে আমার উম্মতের জন্য 5 ওয়াক্তের নামাজ নিয়ে জমিনে আমি আইলাম। এতএব আমি 45 ওয়াক্তের নামাজ আল্লাহর দরবারে সমঝাই দিছি। আমি আমার ভাগ্যের ব্যাপারে চিন্তা করিয়া হয়তো আমার উম্মতের 50 ওয়াক্তের নামাজ হইলে ভালো হইত। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে হযরতে জিবরিল আমিন দে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি তাড়াতাড়ি পাঠাইয়া দেন। আর রাসূলুল্লাহর কাছে গিয়া এই কথা পৌঁছানির জন্য জিবরিল দে আল্লাহ জানাইয়া দেন, জিবরিল অতি তাড়াতাড়ি তুমি কিন্তু আমার নবীর দরবারে উপস্থিত হও, আমার নবীকে সান্ত্বনা দেও, আমার নবীরে তুমি গিয়া জানাইয়া দেও আমি তিনির কুরআন শরীফের মধ্যে একটি আয়াত নাযিল করিয়া দিলাম, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। ইয়া রাসূলুল্লাহ, তোমার উম্মত যখন একটা নেকি করবা, একটা ভালো কাম করবা, এই নামাজ দি কোনো কথা নয়, তোমার উম্মতে একটা নেকি করার কারণে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ঈমানদারের উপর এত দয়াবান, আমি আল্লাহ তার সঙ্গে আর 9 যুক্ত করিয়া দিয়া দিব। বলো সুবহানাল্লাহ। মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আমি আল্লাহ 9 লাগাইয়া 10 বানাইয়া দি দিব। বলো সুবহান। এক ওয়াক্ত হইলে যদি আল্লাহ আরো 9 ওয়াক্ত লাগাই দিতে ওয়াক্ত হইব মাত্র না, ছোট 10 ওয়াক্ত না। আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কথাটি লক্ষ্য করো। রাসূলুল্লাহর উম্মতেরা এতএব যদি 10 ওয়াক্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বানাইয়া দেন, তাহলে 5 10 যার কত 10 50 না নি 50 না নি 5 10 কত 50। আমার ভাইয়েরা, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক ওয়াক্তর লগে 9 লাগানির কারণে, সংযুক্ত করার কারণে আল্লাহ 5 10 যার 50 অর্থাৎ 5 10 50 মুআমালা উম্মতের জন্য রাসূলুল্লাহ বানাইয়া দেন। আল্লাহ আরেকটি আয়াত নাযিল করিয়া দেন, আয়াতটি হলো, ও জিবরিল যাও আমার নবীকে তুমি জানাইয়া দিও, মা ইউবাদদিলুল কাউলু লাদাইয়া, আমি আল্লাহ যে কল করি, আমার মুখ দ্বারা যা বাইর করি তা কিন্তু আমি আর কোন সময় ফিরাই না। ইয়া রাসূলুল্লাহ, তোমার উম্মত রে আমি 50 ওয়াক্তের নামাজ যেইভাবে দিছিলাম, যদিও তোমার সাথে আমি দেখাশোনা করার জন্য আমি 45 ওয়াক্ত মাইনাস করিয়ে দিলাম, তবে তোমার উম্মতের 50 ওয়াক্তের নামাজের সবটা আমার কাছে দাঁড়িয়ে আছে। বলো সুবহানাল্লাহ। বাত বুঝা গেছে? আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, রোজার ব্যাপারে ঠিক তেমনি ভাবে আমার ভাইরা, আমার বন্ধুরা, এই যে রোজা যেটা আমরা ধরি, রোজা 1 মাস ধরি, কতদিন ধরি? 1 মাস ধরি। আর হাদিসে বর্ণিত রোজার মাসের যে ফরজ মাস, যে মাসের প্রথম তারিখে আমরা ঈদ পালন করি, সেই মাসটির নাম হলো কি? শাওয়াল মাস। এই মাসে শাওয়ালের
যদি মাসের মধ্যে যদি রাসূলুল্লাহর কোন উম্মতে যদি এক লাগে কিংবা তো পৃথক করিয়া বাঙ্গি বাঙ্গি যদি 6টা রোজা রাখে, তাহলে 30 আর 6 কত হইল? কত? 36। 36 তে যদি আপনি 10 দ্বারা পূরণ করেন তাহলে কত ফল হইব? বলে 6 10 আপনার 36 তে 10 দিয়ে যদি আপনি পূরণ করেন ফল হইব কি 360। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমরা ইংরেজি ভাষার মধ্যে পড়িলাম, বেঙ্গলি ভাষার মধ্যে পড়িলাম 365 দিনে হয় বছর, আর 360 হইল কি 10 36-এ। এখন আমাদের কি এই 6 দিন এখনো বাকি আছে? বলে না, বাকি নয়। ভাইয়েরা, বন্ধুরা, আরবি মাস যেটা হয় সেটা হয় আপনার 29 আর 30-এ। এজন্য আরবি বছর যেটা হয় প্রতি বছর হয় হাদিসে বর্ণিত এবং কিতাব দ্বারা প্রমাণিত 360 দিনে আরবি বছর হয়। এজন্য প্রত্যেক বছর আপনার 10 দিন করে অ্যাডভান্স হইতে থাকে। আমার বুঝা গেছে? এর লাগিয়া যদি কোনো মানুষে অভ্যাস করে যে 30টা রোজা রাখার পরে আরো 6টা রোজা রাখে, তাহলে এই ব্যক্তির 36 রোজার কারণে আল্লাহ গোটা বছরটা রোজাদার বলিয়া গণ্য করে। সুবহানাল্লাহ। আর রোজা সেই ইবাদত, as-sawmu li wa ana ajzi bihi। হাদিস শরীফে আইছে, তিরমিজি শরীফের হাদিস, as-sawmu li wa ana ajzi bihi। রোজা আমার জন্য আর রোজার জেজা আমি দেই। আর রাওয়ায়াত হয় as-sawmu li wa ana ujza bihi। রোজা আমার জন্য আর রোজার জেজা অর্থাৎ আমি আল্লাহ নিজে হই। বলো সুবহান। আমার বন্ধুগণ, আমার বুজুর্গগণ, তাহলে বোঝা গেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যে নামাজ কায়েম করার লাগি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ, সেই নামাজ রে কায়েম করার লাগি রাসূলুল্লাহর উম্মতের উপর নির্দেশ। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন ব্যক্তি নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আকা দুনিয়ার মধ্যে সবচেয়ে বেহতর, সবচেয়ে উত্তম ভালো কাজ কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-salatu li waqtiha। নামাজ যথাসময়ে আদায় করা হইল মানুষের মধ্যে সবচেয়ে ভালো কাজ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই 5 ওয়াক্তের নামাজ যেটা, এই 5 ওয়াক্তের নামাজ উম্মতে মুহাম্মাদির উপর আল্লাহ কেন ফরজ করলেন? রাসূলুল্লাহর উম্মতেরা কথাটা লক্ষ্য করো। আল্লাহর নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, আমাদের আদি পিতা সাইয়্যিদিনা হযরত আদম আলাইহিস সালাম নে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃজন করেন। করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামকে বেহেশতের মধ্যে স্থান দেন। আর হযরত আদম আলাইহিস সালামের অসুস্থতার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদমের একটি বাম সাইডের পাজর থেকে একজন মহিলার সৃষ্টি করেন, যার নাম হইল হযরত হাওয়া। যার নাম কি? হযরত হাওয়া। হাইয়ুন শব্দের অর্থ হইল জিন্দা। হাওয়ারে হাওয়া করি নাম রাখলে এজন্য হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টি আল্লাহ রাব্বুল ইজ্জতে আনা বাফে আনা মায় করে। হযরতে হাওয়া তিনি কে শুধুমাত্র একজন পুরুষের পাজর থেকে, অর্থাৎ আরবিতে যাহাকে বলা হয় পসলি, পিছলি নয় পসলি। আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, আল্লাহর নবী হযরতে আদমের বাম সাইডের একটি পাজর থেকে পাতিহার যেটা আছে, এই পাতিহারটা মানুষের সাধারণত বেঁকা থাকে। এর জন্য মহিলারা যারা আছে সময়ে সময়ে একটু বেঁকা হয়। এজন্য আমার বুজুর্গণ কিতাবের মধ্যে উল্লেখিত আছে, কুল্লু শাইইন ইয়ারজু ইলাল আস। প্রত্যেক জিনিসটা তার আসলের উপর নির্ভর করে, অর্থাৎ তাদের আসল বেঁকা থাকে সৃষ্টি, যার কারণে কিন্তু তারা মাঝে মাঝে বেঁকা হয়। আমাদের মধ্যে বন্ধুরা আছেন, আমি সামান্য বেকারির কারণে একজন মহিলার সঙ্গে অমানসিক ব্যবহার করে, এইভাবে আছে কিনা? আছে কিনা? ইসলাম ধর্ম যেটা, আমাদের ধর্ম যেটা, সেটার মধ্যে আছে কি এমন সুন্দর পরিবেশ, এমন স্বাধীনতার ব্যবহার,
এমন সুন্দর সাধু ব্যবহার আল্লাহর নবী যা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ইসলামের মধ্যে জায়েজ একটা কর্ম, সবচাইতে যত জায়েজ কর্ম আছে তাদের মধ্যে সবচাইতে নিকৃষ্টতম কর্ম যেটা, সেটা হইল তালাক। আর বুঝা গেছে নি? আমরা মানুষে খালি ঠাট্টাটি ভেতরে দিয়ে দিল তালাক। কি দিল? তালাক। কি দিল? বাতনা তুলা তালাক। তালাক কিন্তু শরীয়তের সীমারেখার মধ্যে প্রধান কোন বিবাহ বন্ধনের মধ্যে প্রধান কোন একজন নারীকে সুস্বাদু করার জন্য, ভালো করার জন্য, তার নিয়ন্ত্রণে রাখার জন্য, ইসলামের সীমারেখার ভিতরের মধ্যে আনয়নের জন্য তালাকটা কিন্তু প্রথম প্রথা নয়। রাসূলুল্লাহ আমাদেরকে শিক্ষা দেন নাই। রাসূলুল্লাহর উম্মতেরা তালাকটা হইল সর্বশেষ, যেটার আর কোনো বিকল্প নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কিন্তু যেটা সর্বশেষ সেটারে আমরা করিয়া নিলাম সর্বপ্রথম। কোন কোন সময় আমাদের কাছে মন করে, হুজুর আমি আগে নসিহত করিয়া এক কাম করছি, আমার বউরে 2 তালাক দিলেছি, কিটা করা লাগবে? 3 তালাক দিলেছি, কিটা করা লাগবে? 1 তালাক দিলেছি, কিটা করা লাগবে? এইভাবে বলতে থাকে। বলো নাউযুবিল্লাহ। তালাক জায়েজ আছে, জায়েজ আছে, তবে জায়েজের মধ্যে এর চাইতে নিকৃষ্ট, এর চাইতে বদ্ধর, এর চাইতে খারাপ, এর চাইতে নোংরা, এর চাইতে ঘৃণিত পৃথিবীর মধ্যে ইসলাম ধর্মাবলম্বীদের কাছে আর কোনো কাজ নাই, যেটার নাম হলো তালাক। যেটা বলো নাউযুবিল্লাহ। বেয়াদবি মাফ দিবা কিন্তু ওয়াজ কিছু সময় হইতুনি হইতো। আমার ভাইয়েরা, পৃথিবীর মধ্যে সম্মানী যত বস্তু আছে, আমরা মনে করি টাকা সম্মানী, আমরা মনে করি পৃথিবীর মধ্যে সবচেয়ে স্বর্ণ সম্মানী, রৌপ্য সম্মানী, কিন্তু রূপা হোক, সোনা হোক, তা কিন্তু সম্মানী নয়। দুনিয়ার জমিনে রাসূলুল্লাহ ফরমায়েন যত সম্মানিত বস্তু আছে, কথাটা লক্ষ্য করো, এই সম্মানিত তাম সম্পদের মধ্যে সবচেয়ে সম্মান যার বেশি, সেই সম্মানিত বস্তুটার নাম হইয়া হলো নিজের স্ত্রী। মাত বুঝা গেছে? পৃথিবীর মধ্যে যত সম্মানী বস্তু আছে, তত সম্মানী বস্তুর মধ্যে সবচেয়ে উচ্চ সম্মান যে বস্তুটার, সেটার নাম হইল স্ত্রী। সেটার নাম কি? স্ত্রী। সেটার নাম কি? স্ত্রী। এজন্য কুরআন শরীফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। একজন স্ত্রী লোক একজন পুরুষের জন্য তার পোশাক, আর একজন পুরুষ একজন স্ত্রী লোকের জন্য পোশাক। এত বড় রাসূলুল্লাহর উম্মতেরা কথাটি লক্ষ্য করো, একজন স্ত্রীর উপর আছে পুরুষের হক, আর একজন স্ত্রীর আছে তার পুরুষের উপর হক। উভয়ের হকের মধ্যে যদি কোন নমুনার ব্যাঘাত আসিয়া পড়ে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এগুলাও কিন্তু আমরা জানতে পারলাম। ওয়াজে গেলে লাভ হয় না, লস হইলে ওয়াজে গেলে লাভ হয়। আল্লাহর নবী হুজুর আকা আলাইহিস সালাম রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও নবী আপনি ওয়াজ করুক, ওয়া যাকির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। ইয়া রাসূলুল্লাহ, ওয়াজে কি করে মুমিন যারা তাদের ফায়দা করে। আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, আমাদের মধ্যে অশালীন প্রথা হইল, আমাদের মধ্যে কুপ্রথা হইল তালাকের প্রথাটা, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি প্রথা অবলম্বন শিখাইয়া দে। একবার নবীজির মেয়ে স্ত্রী লোক যারা আছেন, রাসূলুল্লাহর ভিডিও কল নবী মুমিন যারা, ওদের প্রাণ চাইতে আপিও জুড়ে বলো সুবহানাল্লাহ। দুইটা জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত নিকটে রাখছে, একটা হইল মুমিনদের অন্তরের নিকটে, দুনিয়ার মধ্যে আল্লাহর নবীর চাইতে আর বাড়িয়া কোনো সম্পদ নাই। আর 2 নম্বর হইল মুমিনদের কাছে মওত চাইতে আর নিকটে মানুষের কোনো সম্পদ নাই। এজন্য হাদিসে বর্ণিত রাসূলুল্লাহ ফরমায়, যদি কোনো মানুষে এই মওতের ব্যাপারে দৈনিক
যদি 20 বার সে চিন্তা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 20 বার তার অন্তরের মধ্যে মউত ইয়াদ করার কারণে আল্লাহ দরজায় শাহাদাত দান দিয়ে দেয়। বলো সুবহানাল্লাহ। আর শাহাদাত যারা লাভ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মরা বলিয়া ঘোষণা দেয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তার মধ্যে আল্লাহর খুশি করার জন্য, যারা আল্লাহর রাস্তার মধ্যে আল্লাহর সন্তুষ্টি তার কারণে যারা মৃত্যুবরণ করে, বাল আহিয়াউন, এরা কিন্তু জিন্দা থাকে, মরে না। ওয়ালাকিন লা ইয়াশউরুন, আল্লাহর ঘোষণা হইল, হে জীবিতরা তোমরা কিন্তু তা জানো না। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেন, ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তার মধ্যে কাতল হইল, যারা আল্লাহর রাস্তার মধ্যে তাদের জানটা কুরবান করলো, যারা আল্লাহর জন্য ফি সাবিলিল্লাহ তাদের জানটা দিল, এরা তোমরা কোন সময় তোমরা মুর্দা হইও না, বাল আহিয়াউন, এরা বলকে জিন্দা, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, এরা রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে রিজিক দেওয়া হয়ে থাকে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আল্লাহুম্মা জুরে, আরো জুরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বুজুর্গগণ, আমার বন্ধুগণ, কুরআন শরীফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার বুজুর্গগণ, আমার ভাইরা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আল্লাহ রাব্বুল ইজ্জতে হায়াত রে পরে সৃষ্টি করছেন, হায়াত শব্দটারে বাদে আনছেন, মউত আগে আনছেন। অর্থাৎ তোমার এই পৃথিবীর মধ্যে সৃজার আগে, সৃজনের আগে আল্লাহ মউত রে তোমার লাগি কিটা করছেন, নির্ধারণ করছেন। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তুমি যেখানে থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাইবে। জুড়ে বলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই হুকুম আমরা মানতে রাজি আছি কিনা? আমার বুজুর্গগণ, আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেও তারা মউত থেকে যেন না ভাগে, ফা ইন্নাহু মুলাকিকুম, তারা যদি ভাগে মউত তাদের সঙ্গে মুলাকাত করবে। সাক্ষাৎ বা মুলাকাত বা আলিঙ্গন বা মুআনাকা বা মুসাফা, এটা সম্মুখ দিয়ে হয় না, পিছন দিক থেকে হয়। হ্যাঁ, সম্মুখ থেকে, সামনা দিয়া। এতএব তুমি যদি মৌতের জন্য বাঁচতে থাকো, মৌত তোমার সঙ্গে সাক্ষাৎ করতে থাকবে। বুঝা গেছে কথাটা? আমার বুজুর্গগণ, আমার বন্ধুগণ, মুমিনদের প্রাণ চাইতে আরো প্রিয়, মুমিনদের প্রাণ চাইতে আরো উত্তম হইলা প্রিয় নবী হুজুর আকা আলাইহিস সালাম। আর মানুষের অন্তরের মধ্যে আরো একটা কথা এত দাঁড়ো, যে কথাটা হইল মানুষের মৌত ছাড়া আর কিচ্ছু নয়। কি নয়? মৌত ছাড়া আর কিচ্ছু নয়। যাদের অন্তরে আছে মৌতের ভয়, তারা কিন্তু কোনোদিন আপনার পরহিংসা করতে পারে না। দাদা গেল, বাবা গেল, কৌতু ফিরে এলো না, আসছো একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, কথাটা লক্ষ্য করো। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজওয়াজে মুতাহাররাত যারা, এদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা, আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুমিন যারা এরা প্রাণ চাইতে আরো প্রিয়।
বলো সুবহানাল্লাহ। ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, আর নবীর বিবি যারা, এই বিবি হলো ইলা সেই উম্মতের মা, ফারমা উম্মতের মা। এজন্য আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কোন কোন সময় শোনা যায় হ্যাঁ বলে বেশি সম্মান দেওয়া ঠিক নয়, বেশি দিলে বড় ভাইয়ের মতো দেও, এর চাইতে বেশি না। আরে বড় ভাই বউ যায় নাই তো পাবি হইতে না বাতো না তুলা। এটা বাক্কা গুরুত্বপূর্ণ একটা কথা, বড় ভাই বউ যায় নেন কিতা হইতা, বড় ভাই হনা কিতা হইতা, বাবি হইতা। আল্লাহ কয়ান নবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, নবী মুমিনের প্রাণ চাইতে আরো প্রিয়, আর তিনি বিবিরা যারা এরা হইলা তোমাদের মা। তে তো অনৌ তোমারে হামজা ভাই দিছে নাকি? হ্যাঁ, নবী নবী আমার নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বানায়া জমিনে পাঠান, বলো সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা, আমাদের আম্মা জানরা একদিন নবীজির খেদমতে একটি নিবেদন করেন। নিবেদনটি কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা হইলাম দুই জাহানের বাদশা নবী, আখেরি জমানার নবীর স্ত্রী হল এতএব আমরা যদি বাদশা নবীর স্ত্রী হইয়া থাকি তাহলে আমরা এইভাবে চলাফেরা আমাদের দ্বারা কিন্তু ভালো হয় না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাদেরকে অনুমতি দাও তাহলে আমরা এমন ভাবে চলবো যাতে মানুষে দেখিয়া বলে যে আমরা আখেরি জমানার নবীর বউ। মাত খেয়াল হটায়নি, মাত খেয়াল হটায়নি ভাই হল, বন্ধু হল। বর্তমানে আমরা দেশ, আমরা অঞ্চল মোবাইলে আপনারা কিন্তু খারাপ ইউজ করবা না। বিজ্ঞান আশীর্বাদ, বিজ্ঞান অভিশাপ। আমাদের মধ্যে একটা কুপ্রথা দেখা দিছে, যেমন তা পাইলেও মোবাইলও ছাড়ি দিলা, বিমাফ দিবা। আমার নাই, আমার ইগুতা নাই, আবার লইবার পয়সা হইছে না, বড় ইটা লইবার পয়সা হইছে না, আমি লই না। মনে করলাম আমি নিজের সংযত রাখতে পারবো, আমার গুরু বলে। যাই হোক, তদুপরিও কিছু খবর তো কোনো সময় এখানো আসি যায় না। ও ঘটনা হয়েছে উনাপুর, ও হয়েছে আপনার অমুকপুর, ও হয়েছে অমুকপুর, ও দেখো মোবাইল। হ্যাঁ, এইভাবে কিন্তু করার ঠিক নাই। এই অঞ্চলের বদনাম, এই এলাকার বদনাম, এই গোষ্ঠীর বদনাম, এই সমাজের বদনাম, এটা ছড়াইয়া তোমার কিন্তু লাভ হয় না। এটা কিন্তু ইসলাম কোনো অবস্থাতে মানে না। খারাপ পাইছো নি আমার কথাটা? খারাপ পাইছো নি? হ্যাঁ, ফাইলাই আর নিয়াও যে সাহানো দূরে দিলে আরে তুমি এটা ইউজ করো না, ভালো ক্ষেত্রে তুমি ব্যবহার করো না। আজকে ওয়াজ রেকর্ডিং হইতেছে, যদি মুমিনেরা এই ওয়াজটা শুনে মুমিনের ফায়দা হবো। আজকে যদি এই ওয়াজের মধ্যে আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ অনিবার্য কারণে কোনো অঘটন ঘটে, তাহলে মোবাইলটারে বন্ধ করে দেওয়া ভালো। ভালো ভালো ভালো, ঠিক না বলবো কথাটা? আমার কথাটা আপনারা কি গ্রহণযোগ্য হয়েছে? হ্যাঁ, একমত না দিম? পেপার খুললে দেখা যায় এইভাবে দর্শন, সেইভাবে দর্শন, এইভাবে বাপে কল্লা কাটিছে, সেইভাবে ফুয়ায় কল্লা কাটিছে। আর এইটা পেপারও না দিলে কি পেপারের মধ্যে এইভাবে, পেপারের মধ্যে এইভাবে, মিডিয়ার মধ্যে এইভাবে খবরগুলা না দিলে কি মিডিয়ার করাম পুরা হয় না? আজকে শিক্ষণীয় কি পাওয়া যায়? কি পাওয়া যায়? আছে কিছু আছে, খারাপ পাইবা না কিন্তু, খারাপ শুনছে নিবা না। আপনারা নেগেটিভ চিন্তা করেন না, যেন আমার কথাটারে পজিটিভ রাখবা, ইনশাল্লাহ আপনারা উপকৃত হইবা। ভুল হইলে আপনারা আমারে ক্ষমা চোখে দেখবা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কথাটা লক্ষ্য করো। আমাদের মা বোন যারা, তাদের ব্যাপারে একটি কথা আমি উল্লেখ করতেছি। আমাদের মা যারা আছো, বোন যারা আছো, তোমাদের মধ্যে অশালীন আচার আচরণ অনেক কিছু আছে। কি অশালীন আচার আচরণ? তোমরা যখন রাস্তাতে বাহির হও, এমন ভাবে বিলাসিতা করিয়া বাহির হও যে বিলাসিতার মাধ্যমে প্রমাণ হয়। কি প্রমাণ হয়? বলে পর পুরুষ যাতে তোমার দিকে আকৃষ্ট হইতে পারে, সেটা কিন্তু শরীয়তের মধ্যে কোনো স্থান নাই। আছে স্থান না। শরীয়তে তোমাকে বস্ত্র পরিধানের বিষয়টারে শিক্ষা দেয়। শরীয়ত তোমাকে এমন ভাবে স্বাধীনতায় চলাফেরার শিক্ষা দিল। কি স্বাধীনতা? শরীয়তে তোমার বোরকা পরিধান করার নির্দেশ দিল। বোরকা যদি তুমি পরিধান করো তাহলে তোমার এই শরীরের অর্ধাঙ্গটি একটা পুরুষ দেখতে পারে। শরীয়তের মধ্যে একজন মেরু আতর, সেন্টাদি, ভালো পাউডার, ভালো স্নো, ভালো ক্রিম আপনার ব্যবহার করিয়া রাস্তাতে বাহির হারাম হারাম হারাম।
কেন? যদি এইভাবে কোনো মহিলা বাহির হয় আর যদি কোনো পরপুরুষের তোমার প্রতি মনাকৃষ্ট হয়ে যায় আর সে যদি তোমার ব্যাপারে শ্বাস নেয়, সে যদি তোমার প্রতি তার মনটারে আপনার কুচিন্তায় ফেলে, তাহলে রাসূলুল্লাহ ফরমান ফাইজা কাজা ও কাজা, এই মহিলাটি কিন্তু জিনার আসামি। বলো নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ মিন যালিক। এজন্য আমার ভাইরা, আমার বন্ধুরা, তোমার স্ত্রীর তত্ত্বাবধায়ক তুমি নিজে, তোমার স্ত্রীরে তুমি তোমার তত্ত্বাবধানে শালীনতার ভিতরে, ভদ্রতার ভিতরে, ইসলামের ভিতরে, ইসলামের দায়রার ভিতরে, ইসলামের পর্দার ভিতরে তুমি রাখো। তোমার স্ত্রীরে নদীর মধ্যে জল আনতে দেওয়ার পাওয়ার তুমি দিয়েছো, তাই তোমার মেয়ের সঙ্গে, তোমার স্ত্রীর সঙ্গে, তোমার মেয়ের সঙ্গে অবৈধ, অকর্ম, কুকর্ম, অশালীন, কুশালীন কর্মগুলো চলতেছে আর নেক যুগে মানুষ প্রচার পাইতেছে। সেটার থেকে আমরা বর্জন করা একান্ত কর্তব্য কিনা বলো তো? আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, আরে তোমার ফরাসি না গাইলে যদি কলিমা নসিব হয় না তে খাও না, তোমার বৌদি কুড়াও কি? গফ দেয়ান না, আল্লাহর জাতর কসম খেয়ে বলতেছি, আমি নিজে পিয়াজ রই, আমার পিয়াজের ভাতটা আপনার ফসিয়া যায়, বেটিনতে বেঠিয়ে গিয়ে আনতো কেনে, আমি যদি আনিয়া দেই না তো তরকারি না দিলে আমার তরকারি টেস্ট আইল না থেকে আমার ইমান যাইব নি? তোমার এগুলো ছাড়ি দিলে অর্ধঙ্গ আপনার অর্ধঙ্গ লেহেঙ্গা করিয়া তুমি বাইরে ছাড়ি দিলাই, ছাড়ার পরে দেখা যায় 2 দিন বাদে এই ঘটনা সেই ঘটনা, এক ঘরে পাপ করে আর 1000 ঘর মানিয়া যায়। সেটা কি ইসলামের নিয়ম? আর নাম দিতে আব্দুল হালিমর বউ, অমুক সদরির বউ, অমুক লস্করের নাতির বাধারাই। আরে তুমি বুঝলাই না একটা বার, ই যে সদরি, ই যে বড় হইয়া, ই যে মজুমদার, ই যে লস্কর, ই যে গ্রাম হইয়া তোমার সমাজ রে, তোমার ধর্মরে তুমি নিচে নিতেছো, বল না ঠিক কথাটা? বাস্তবে আপনারা হোক, আমার খারাপ পাইতে না আপনারা। এজন্য রাসূলুল্লাহর উম্মতেরা প্রিয় নবীর দরবারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা কি আবেদন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এমন ভাবে চলাফেরা করব যে চলাফেরাটা রাসূলুল্লাহর স্ত্রীদের জন্য নয়, যাতে মানুষ দেখি আমাদের প্রতি আকৃষ্টতা প্রকাশ করে আর তারা গুমান করে যে এরা হইলা নবীজির বউয়া, বাসা নবীর বউয়া, নিতে বাসাই আল্লাহতে চলতে না। নবীজি কথাটা গ্রহণ করবেন না, হাদিসে বর্ণিত, আমার মুখের কথা নয়। আরে ভাই আইন আমার খারাপ পাও, কোনো অসুবিধা নাই, আমারে আপনার জেঠা জানে কোনো অসুবিধা নাই, আমার বাদ যারা হুন্দার হুন্দ। আমার বন্ধুরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা কথাটা লক্ষ্য করো। প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কি বললা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে লগে বিবিদেরকে জানাইয়া দেন, ও আমার বিবিরা, আজ থেকে 1 মাস আমি তোমাদের দ্বারস্থ হইতাম না, তোমরা আমার কাছে পাপী হয়ে গেছো। সত্যিকারের যদি স্বামী স্ত্রীর পরিবেশ যদি ঠিক থাকে, রাত 11টা চড়ক জামাই বয় কিলা ওয়াজটা কি আইতে ভাই বেঠা, ঠান্ডা দিন, খোলা বন, জাগার নাম কইয়ান না, ও আপনার বই রইছে তুলিয়া নাই মোবাইল লইয়া, বিহানে আপনার দেখা যায় ফুয়া দুই আঙ্গুরি লইয়া সড়কে দিয়ে আটকে, তো এগুর বউ আছে, ফুয়া বলি না সড়ক, এগুর গরো যদি শান্তিতে এগুর রাত 11টা দিয়ে সড়ক বুয়ার কি, তো বুঝা গেল মূল চড়াতে আপনার বেড়া আছে না নেই? বেজার রায়নি আমার মা। আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, রাসূলুল্লাহর উম্মতেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, একজন স্বামী একটা স্ত্রীর অর্ধাঙ্গিনী আর একটা স্বামী হইল তার স্ত্রীর অর্ধাঙ্গিনী, উভয়ের মধ্যে তেমনি ভাবে মিল থাকতে হইবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই মহিলাদের নিকটে না যাওয়ার কথাটা যখন হওয়ার পরে দেখা যায় তারার মনের যে গতি যেটা অটোমেটিক বন্ধ হয়ে গেল, খান্দন আরম্ভ করলা, আর রাসূলুল্লাহ এক ঘরের মধ্যে রাত কাটাইতেছেন। হায় রে হায়, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা যায় এক ঘরের মধ্যে 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন
মাস দিন যখন অতিবাহিত হইয়া গেল, এই বিবি হল সিজদার মধ্যে পড়িয়া আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চাইতেছেন। আয় আল্লাহ, প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরার উপরে বেজার হয়ে গেছে। আয় আল্লাহ, নবীজি আমরার উপরে মেহেরবানি করিয়া খুশ করিয়া দেও। এই দোয়া তারা কিন্তু করতে যায়। আর রাসূলুল্লাহ 29 নম্বর দিন গিয়া যখন রাত ঢুকছে, অর্থাৎ মাগরিবের পরে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার গৃহে রাসূলুল্লাহ ধীরে ধীরে প্রবেশ করেন। অন্যান্য বিবিরা কইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কোনদিন মিথ্যা কথা কইন না। আল্লাহর হাবিব রে কই, ইয়া রাসূলুল্লাহ, আজকে তো 30 নম্বর দিনে আজকে তো 29 নম্বর দিনটা অতিবাহিত হইছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখনো পর্যন্ত আবু মাসের একদিন বাকি আছে। আপনি কোন কারণে আমরা ঘরের মধ্যে প্রবেশ করলা? রাসূলুল্লাহ মুস্কি হাসি দিয়া কইল, আমার স্ত্রীরা, তোমাদের কম্পনের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ থেকে ফয়সালা করিয়া দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তোমাদের স্ত্রীদের মন জয় করা, তোমার স্ত্রীর মন জয় করার জন্য তুমি ঘরের মধ্যে প্রবেশ করো। আর আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ যেহেতু এক মাসের কথা কইছো, আজকে কিন্তু যে রাত্রিটা, সেই রাত্রিটা হলো 30 নম্বর দিনের রাত্রি। এই কারণে ইসলামের গণনার মধ্যে রাত আগে আর দিন ভরে আসে। বুঝা গেছে নি মাসলাটা? এর লাগি আমরা আগের দিন তারাবি পড়ি আর পরের দিন রোজা রাখি। যেদিন সর্বশেষ রোজা রাখি, কিন্তু সেই দিন আর তারাবির নামাজ আদায় করি না। আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, এই হাদিসটা কি এবং রাসূলুল্লাহর অভ্যাসটা কি পাওয়া গেল? বলে তোমার স্ত্রী যদি তোমার সঙ্গে যদি কোনো অভদ্র ব্যবহার করে, তোমার স্ত্রী যদি তোমার সঙ্গে যদি কোনো অশালীন ব্যবহার করে, যেটার কারণে তুমি তারে কি করো? ক্ষমা প্রদর্শন করো। কেন না ক্ষমা হইল, ক্ষমা প্রদর্শন করা হইল মুআইতের লক্ষণ। কুল্লু শাইইন ইয়ারজিউ ইলাল আসল, প্রত্যেক জিনিস তার আসলের উপরে নির্ভর করে। কারণ ওই মেয়ে জাতিটারে আল্লাহ বেকা হাড্ডির থেকে সর্বপ্রথম সৃজন করেছে। আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, আল্লাহর নবীর নির্দেশ হইল তোমার স্ত্রীর শরীয়তের পথে অবলম্বন করানোর জন্য, তোমার স্ত্রীর শরীয়তের দিক দেখানোর জন্য, শালীনতায় এই জিন্দেগি অতিবাহিত করানোর জন্য তুমি শরীয়তের শালীন পদ্ধতি অবলম্বন করো। তুমি সর্বপ্রথম কিন্তু তালাকের প্রথাটা অবলম্বন করিও না। বুঝা গেছে মাঠটা? আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, এটার জন্মর নাম হইল ইসলাম। তো যাই হোক, হযরতে হাওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে আদম আলাইহিস সালামের এই বাম সাইডের এক ফাজরটাকে সৃষ্টি করছিল। করার পরে হযরতে হাওয়ার গার মধ্যে হযরতে আদম আলাইহিস সালামে চাইছেন আদ দিলেই না। এর একটা কথা আছে অন্তর্নিহিত। হযরতে আদম হইলা মানব জাতির আদি পিতা। একজন মেয়েলুক, কথাটা খুব তীক্ষ্ণভাবে চিন্তা করি, একজন মেয়েলুক যদি একজন পুরুষের সম্মুখে আসে, একজন পুরুষ যদি একজন মেলুকের সম্মুখে যায়, তাহলে একজন পুরুষের মন মেলুকের প্রতি আকৃষ্ট হয়। তার আসল খাসিয়ত হইল হযরতে আদমের মন আকৃষ্ট হয়। হযরতে আদম আলাইহিস সালাম হযরতে হাওয়ার গার মধ্যে হাত দেওয়ার উদ্দেশ্য হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে আদম, তুমি হাওয়ার গার মধ্যে হাত দিও না, এখনো তোমার কাজ বাকি আছে। কি কাজ বাকি? হযরতে হাওয়ার সঙ্গে হযরতে আদমের বিবাহ বন্ধন হইল। বলো সুবহানাল্লাহ। বেহেশতের মধ্যে হযরতে আদম এবং হযরতে হাওয়া উভয়ের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থান দেন। হযরতে আদম আলাইহিস সালাম বেহেশতের মধ্যে থাকা অবস্থাতে আল্লাহ জানান, ইয়া আদম মুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাদিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। হে আদম, তুমি এবং তোমার স্ত্রী বেহেশতের মধ্যে সুখে বাস করো, কোনো আপত্তি নাই। তবে সাবধান, ওয়ালা তাকরাবা হাদিস শাজারা, এই গাছের ফল খাওয়া তো দূরের কথা, এই গাছের নিকটেও যেও না। হযরতে আদম আলাইহিস সালাম এই গাছের নিকটে যাওয়ারটাকে আল্লাহ নিষেধ করে। যাই হোক, হযরতে আদম আলাইহিস সালামের সন্তানেরা কথাটি লক্ষ্য করো।
সর্বপ্রথম পৃথিবীর মধ্যে মানব জাতির মধ্যে দুঃখ দেখাইছে, এর নাম হইল হযরতে হাওয়া। এর নাম হইল হযরতে হাওয়া, এ হইল বেটি মানুষ। এর কারণে বেটি মানুষ কোন সময় দুঃখের মধ্যে পড়ে, বেটি মানুষ বিপদ পড়ে এবং পুরুষ বিপদের মধ্যে ফেলায় মারে। লক্ষ্য করো, মেহরবানি করিয়া নিজে নিজের বিবেক রে একটা বার কাজে লাগানোর চেষ্টা করো। হযরতে আদম আলাইহিস সালাম এবং হাওয়া উভয় বেহেশতের মধ্যে বসবাস করতেছেন। শয়তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে অনুমতি নিয়ে, আল্লাহ আপনি মনে প্রভুল ইজ্জতের আমি একজন আবিদ ছিলাম, তাই আমারে আপনি দীর্ঘ আয়ু দান করো হাত্তাল কিয়ামত পর্যন্ত, যাতে আমি বাঁচতে পারি। যাও শয়তান, তোমাকে দিয়ে দিলাম। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আমি যে কোনো স্থানে, যে কোনো জায়গায়, যে কোনো মুহূর্তে, যে কোনো সময়ে আমি যেতে পারার যে ক্ষমতা আমাকে দান করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন। হযরতে আদম আলাইহিস সালামকে আমি ধোঁকা দিতে পারবো, এইভাবে আমাকে ক্ষমতা দাও। হ্যাঁ, দিয়ে দিলাম। তবে হ্যাঁ শয়তান, তুমি যার রূপ ধারণ করতে চাও ধারণ করতে পারবা, তবে জানা রাখিও হ্যাঁ শয়তান, তুমি কিন্তু আমার আখির জবানের নবী হুজুর সাইয়্যিদে আলম তাজদারে মদিনা শাফিল মুজনিবিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ ধারণ করতে পারো না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ ধারণ করা শয়তানের দ্বারা কখনো কোনোদিনও সম্ভব নয়। জুড়ে বলো সুবহানাল্লাহ। এর লাগিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যদি কোনো মানুষ খাবে দেখে, কথাটা খেয়াল করো, যদি কোনো মানুষ রাসূলুল্লাহ রে খাবে দেখে, মান রাহু ফাকাদ রানি, হাদিসের বর্ণনা, যে ব্যক্তি রাসূলুল্লাহ রে খাবে দেখলো সে নিশ্চয় নবীকেই দেখেছে, এতে কোনো ভুল ত্রুটি নয়। আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ শয়তানে কোনো সময় দান করতে পারে না। জোরে বলো সুবহানাল্লাহ। শয়তান গিয়া বেহেশতের সম্মুখে ক্রন্দন আরম্ভ করে। মারা বোনরা লক্ষ্য করো, তোমাদের মধ্যে একটা অভ্যাস আছে। কোন অভ্যাস? গেলে গান শোনা। কি শোনা? গান শোনা। মা বল বইন হল, লক্ষ্য করো, তোমাদের মধ্যে একটা অভ্যাস আছে, আপনার এই যে বাদ্যযন্ত্রর আওয়াজ যেটা, এটারে পছন্দ করা। আমার নবী এই পৃথিবীর মধ্যে মানব গোষ্ঠীর, মানব জাতির আল্লাহ রাব্বুল ইজ্জতে এই পৃথিবীর মধ্যে বিস্তার লাভ করে মেয়ে এবং ছেলের মাধ্যম থেকে। আর মেয়ে এবং ছেলে অর্থাৎ পুরুষ এবং নারী উভয়ের মধ্যে যখন শরীয়তের অশালীনতা দেখা যায়, এই উভয়ের মধ্যে থাকি যে বাচ্চা এই জমিনের মধ্যে সৃষ্টি হয়, যে বাচ্চা এই জমিনের মধ্যে আগমন ঘটে, সেই বাচ্চার থাকি এই জমিনের যে পরিবেশ যেটা, সেটা নষ্ট হয়। এবং একজন মেরুক একজন পুরুষ উভয়ের মধ্যে ইসলাম এবং ইমানের দারমদার যতক্ষণ পর্যন্ত কায়েম থাকবে, তাদের সন্তান সন্তানাদির মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত হতে থাকবে। জুড়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা হযরতে হাওয়া চিন্তা করলা, এই বেহেশতের সম্মুখে কে ক্রন্দন করতেছে। হযরতে হাওয়া চিন্তা করিয়া দেখলা যে একজন সুন্দর একজন ব্যক্তি এমন সুরে এমন ভাবে ক্রন্দন করে। হযরতে হাওয়া যায় গিয়া জিজ্ঞাসা করেন, ও ভাই তুমি কে? তোমার কি বেদনা? তোমার কি অসুবিধা? তুমি কি কারণে বেহেশতের সম্মুখে এইভাবে আনায়া বিনায়া ক্রন্দন করতেছ? হাওয়ারে, আমি হইলাম আল্লাহর একজন ফেরেশতা। আমার ক্রন্দন করার একটা রহস্য হইল, রহস্যটা হইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমারে আর তোমার স্ত্রী, তোমার স্বামীরে এই বেহেশতের মধ্যে বসবাসের জন্য যে নির্ধারিত জায়গা করে দিলেন, এই জায়গাতে তোমরা আরামে আছো না কোনো অসুবিধাতে আছো? বেহেশতে কোনো অসুবিধা আছে নিবা? অনুমান অনুভব করা যায়? কখনো না, কোনোদিনও না। আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, একটা বেহেশতের গাছ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত প্রকাণ্ড, এত বিশাল ভাবে করিয়া রাখছেন যে একজন দুজখী ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ঈমান আছে, নিরাশ হইয়া হইবা, আল্লাহ আপনি আমারে শুনছি মাফ করে দিবাই, তবে মেহেরবানি করিয়া আমি আপনার কাছে মাফি চাইয়ার, আর যদি আমারে মাফ করি না দেও, ব্যস্ত যদি আমি না যাইতে পারি, তে আয় আল্লাহ ব্যস্তর সামনে দেখা যাবে তার গাছ হতে এক দুটার ছায়া তোমার জায়গা দেব।
হাদিসে বর্ণিত এই কন্দন পৃথিবীর কন্দনের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তির একটা গাছের নিচে স্থান দিবা। একটা গাছের নিচে স্থান দেওয়ার পরে এই ব্যক্তি লালায়িত হয়ে বলে, যদি দ্বিতীয় গাছের নিকটে যাইতে পারতাম, নিচে যাইতে পারতাম তে ভালো হইতো। এই গাছের মাপকাঠি কতখান বলে, যদি পৃথিবীর মধ্যে দ্রুতগামী একটা ঘোড়ার পিঠে যদি কোনো মানুষ সওয়ার হয়, আরোহণ করে, আর এই মানুষটা যদি দৌড়ানি আরম্ভ করে, তাহলে হাজার 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 বছর দৌড়িব, ৭০,০০০ বছর দৌড়িলে একটা গাছের ছায়া তার অতিক্রম করা সম্ভব হইত না। অত উজ্জ্বল, এত আপনার আজীব গাছ ব্যস্তর সামনে, আর ব্যস্তর ভিতর পরিবেষ্টিত হইব, এভাবে তো আর কিছু অনুমান করা যায় না। এর দিকে আর কিটা কোনো অসুবিধা আছে না? কোনো অসুবিধা নাই। বলে এখানে তোমার থাকতে মন চায় না, বাইরে হইতে চায়। বলে না না, অত যে জায়গার সুবিধা আছে, তো আর বাইরে কোনো কথা নাই। বলে আমি খান্দিও এর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার তানটা কইছেন গাছের ফল খাইতে না, বা এগুর নিকটে যাইতে না। যদি এগুর ফল খাই দাও, তাহলে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাওয়ার থাকি তোমার তান পাওয়ার বাড়ি যাইব। হো নাউযুবিল্লাহ। পাওয়ার বাড়ি গেলে তুমি তাই ব্যস্ত রইতে পারবা, আর আল্লাহও বার করা সম্ভব হইতো না। আর যদি না খাও, তো কোন দিন যে বার করে দিবা, ও চিন্তা চিন্তিত ইহান দিয়া। বোঝা গেছে নি মাঠটা? হ্যাঁ, হাওয়া চিন্তা করলাম মা থেকে মনে হয় আসা। ও হে আপনার দিদিছে তো আপনার তার অশ্বাস ভিতরে ডালিয়া, তাই চিন্তা করলা কিলা কিতা করা যায়, প্রসেস অবলম্বন করলা, পদ্ধতি এপ্লাই করিয়া দেখা যায়। ফলর গাছটাকে তাই ফল ফাড়ি দিলে, আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, লক্ষ্য করিয়া রে ভাই হল, কোনদিন আপনার কোন আনাম জিনিস রে তুমি তোমার অবৈধতার কারণে ভাঙ্গিও না। মানুষের মাঝে আছে না নি ওইবার? হ্যাঁ, নিজ ভরর চিন নাই। বেটায় আপনার লাউর গাছ রইছে, ব্যাগবি মাপ দিবা রাস্তার দ্বারো, লাউ বা কটেকা বিকে ফাড়িয়া লইয়া গেছে কি সারাই গাওয়ার নেই। হ্যাঁ, দুধ খাইবার লাগি গাই বেটায় ফালিছে, বাচ্চা দিত দুধ খাইতো, এগুলো লইয়া গেছে, এগুলো তো আপনার চলেন না নি। গতিকে আমার বুজুর্গ, আমার বন্ধুগণ, লক্ষ্য করো, এই জাতীয় অশালীন কারণে যদি কোনো মানুষ কোনো মানুষের বদদোয়া দেয়, তাহলে পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্ত তার বংশে তার হার বিনতে লাগবে। হযরতে হাওয়ায় ফাড়িছই, ফাড়ার বাদে গাছ থেকে খোস বারণি আরম্ভ হইছে, আনাম বাংছে না। গাছে আল্লাহর দরবারে বদদোয়া করে, আল্লাহ আপনি আমার সৃষ্টি করছেন, সৃজন করছেন, আর নাম রাখছেন, হাওয়ায় যেহেতু ভাঙ্গিছেন, আপনি মুনিব রব্বুল ইজ্জতে হাওয়ারে তেমনি ভাবে তার একটা বদলা দিও। ও গাছের খোস বার হইছিল, এর কারণে বেআদবি মাফ দিবা, মেলু করলি দুসরা বেমার আইছে। বোঝা গেছে নি? বোঝা গেছে নি? আমার মায়েরা, আমার বন্ধুরা, হযরতে হাওয়া এক প্রসেস অবলম্বন করিয়া ফল ভক্ষণ করেন, শয়তানে কান্দন বাড়াই দিল। আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, হযরতে আদম আলাইহিস সালাম দেখা যায় এখনো বাকি রইছে। হযরতে আদম আলাইহিস সালামে আরো কিছু পরে ফল খাইছেন, খাওয়ার পরে দেখা যায় হযরতে আদম আর হাওয়ার গাত থেকে আপনার সম্পূর্ণ বেহেশতি লিবাস দরিয়া পড়ে। বলো নাউযুবিল্লাহ। ইনো একটা প্রশ্ন, হযরতে হাওয়ায় খাইলা আগে, আদম আলাইহিস সালামে খাইলা বাদে, তে বাদে হাওয়ার বাদে উভয়ের কাপড় জড়িয়া পড়লো, বিষয়টা কিটা? উভয়ের কাপড় জড়িয়া পড়লো, বিষয়টা কিটা? হাওয়ায় খাইলা লগে লগে তো বলি দিতে আসলো বলে না, অধীনস্থ যারা মানুষে কোনো ভুল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আম ভাবে গজব নাজিল করে না, পরিবারের অভিভাবক যায়, রাষ্ট্রপ্রধান যায়, আপনার এক সমাজের তত্ত্বাবধায়ক যায়, লিডারশিপ যারা আপনার, এরা যদি কোনো ভুল করিয়া থাকে, এই ভুলের কারণে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল ইজ্জতে আম ভাবে গজব নাজিল করে। এর লাগিয়া আমরা যারা অভিভাবক, যারা তত্ত্বাবধায়ক, আমরা কিন্তু সদায় হকের উপর সাবিত থাকার চেষ্টা করতাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা,
আমি আপনার সম্মুখে আরম্ভ করলাম নামাজের আলোচনা দিয়া। হযরতে আদম আলাইহিস সালাম ব্যস্ত থাকি যে সময়টা বাইর হইছই, এই সময়টা আসলো আসরের আখরিয়, আর জমিনের মধ্যে আইছই আপনার রাইত আরম্ভ হওয়ার মুহূর্ত আগে, আওয়ার বাদে তো রাইত হয়ে গেছে, রাইত হয়ে গেছে। যাই হোক, আমার বুজুর্গ হল, আমার বন্ধু হল, হযরতে আদম আলাইহিস সালাম জমিনে হওয়ার বাদে তো রাইত, ব্যস্তর আলো যে গুইগু তো দুনিয়ার আলোর মোতাবিক নাই, এমন আলো। আর হযরতে আদম আলাইহিস সালাম জমিনে আইছেন তো আর তো দিনের শেষ সময়ে মাগরিবর আপনার আসরের আখরি ওয়াক্ত, আর সামনে দিয়ে রাইত তো আন্দাই নেন, ও খান্দন আরম্ভ করছেন, খালি কান্দিতরা পোশাক তাকে আন্দারিতাইছো, কান্দিতে কান্দিতে হইতরা হায় রে হায়, আমি পোশাক আবার খিলা যাইতাম, খিলা যাইতাম, খিলা যাইতাম। ও চিন্তা করতে করতে দেখা যায় পূর্বাকাশের মধ্যে একটা বসা ভাব করছে। ও সময়খানে তাই 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব আনন্দিত হইছেন, খুশি হইছেন। এবং হযরতে আদম আলাইহিস সালাম রে এই নামাজের কারণে আল্লাহ রাব্বুল ইজ্জতে তান দরজারে উন্নত করিয়া দিছেন, আর সঙ্গে সঙ্গে ঘোষণা করিয়া দিছেন আখেরি জমানার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মতের উপর ফরজ ফজরের নামাজ 2 রাকাতে আল্লাহ ফরজ করিয়া দিছেন। সুবহানাল্লাহ। আবার তাকবীর দেখো, নারে তাকবীর, নারে তাকবীর। উস্তাদুল উলামা শাইখুল হাদিস শাহ সুফি পীর হযরত আল্লামা আব্দুল জলিল নিজামী সাহেব, নারে তাকবীর। উস্তাদুল উলামা শাইখুল হাদিস শাহ সুফি পীর আল্লাহ হযরতুল আল্লামা আব্দুল জলিল নিজামী সাহেব, প্রিন্সিপাল রাতাবাড়ি টাইটেল মাদ্রাসা, প্রিন্সিপাল রাতাবাড়ি টাইটেল মাদ্রাসা, সভাপতি উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহুম্মা সাল্লি আলা